রাজ ভাবলেন প্রিয়া গর্ভবতী, কিন্তু প্রিয়া স্পষ্টভাবে অস্বীকার করলেন। প্রিয়া কেবল চাইতেন যে রাজ প্রশ্ন না করে তাকে বিশ্বাস করুক এবং তার পাশে থাকুক। কিন্তু রাজ সবসময় যুক্তি এবং বাস্তব কথা বলতেন। প্রিয়া অনুভব করলেন যে রাজ কখনোই তার আসল প্রয়োজন বুঝতে পারবেন না। তিনি আরও একবার তালাকের কথা উল্লেখ করলেন এবং রাজকে বললেন যে তার অন্য কোনো মহিলাকে খুঁজে নেওয়া উচিত যিনি সবকিছু সহ্য করতে পারেন। রাজ তবুও তালাক মেনে নিতে অস্বীকার করলেন। তারপর ঠাকুমা রাজের উপর চাপ দিলেন যে মীরার স্বামীর ব্যবসায় 500 কোটি টাকা ইনভেস্টমেন্ট করুক। প্রিয়া স্পষ্টভাবে মানা করে দিলেন এবং বললেন যে এই টাকায় তারও অধিকার আছে। তিনি মীরাকে 1 টাকাও দেবেন না। ঠাকুমা প্রিয়াকে কটাক্ষ করলেন যে সে বাচ্চা জন্ম দিতে পারে না, তাই মীরাই আসল বউ। রাজ প্রিয়াকে নিয়ে বাড়ি ফিরলেন, কিন্তু তবুও মীরার ব্যবসায় টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এটা প্রিয়ার জন্য ছিল শেষ সীমা। তিনি রাজের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। কয়েকদিন ধরে তাদের দুজনের মধ্যে নীরব যুদ্ধ চল। রাজ বন্ধুর সাহায্যে প্রিয়াকে বাইরে ডাকলেন, কিন্তু প্রিয়া গাড়িতে সামনে রাজের পাশে না বসে পিছনে তার বন্ধুর সাথে বসলেন। রাজ রাস্তায় নিজেকে সামান্য আঘাত লাগার নাটক করলেন যাতে প্রিয়া জিজ্ঞেস করে, কিন্তু প্রিয়া ঠান্ডাভাবে বললেন, যখন আমি অপহৃত হয়েছিলাম এবং মরতে বসেছিলাম তখনও তো তোমার কোনো চিন্তা ছিল না। রাজ এটাকে মিথ্যা বলে উড়িয়ে দিলেন। তিনি তাদের দুজনকে ছেড়ে একা চলে গেলেন।